আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি 2024-2025 সেশনে আমাদের কিন্তু ইতিমধ্যে পঞ্চম মেরিট পর্যন্ত কিন্তু ভর্তি কার্যক্রম কমপ্লিট এবং আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যে ক্লাসও শুরু হয়ে গেছে। প্রথম বর্ষের ক্লাস কিন্তু 1 জুলাই শুরু হয়ে গেছে। এখন ক্লাস শুরু হওয়ার পরেও কিন্তু ষষ্ঠ মেরিট প্রকাশ করা হয়েছে আজকে, এবং যদি আসন খালি থাকে তাহলে সপ্তম মেরিটও কিন্তু দেওয়া হবে। যদি কার্যক্রম আশা করি যদি খালি থাকে তাহলে সেক্ষেত্রে আরো রাখবে, আর যদি খালি না থাকে তাহলে সেক্ষেত্রে আশা করি খালি থাকবে, তাহলে সেক্ষেত্রে আরো কিছু আসনে ভর্তি হওয়ার মানে আরো অনেকে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমাদের আমরা ষষ্ঠ মেরিট আজকে প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ মেরিট সম্পর্কে আমরা একটু বিস্তারিত বিশ্লেষণ করে দেখবো। তার আগে ষষ্ঠ মেরিটটা একটু দেখি। আসন যদি খালি থাকে তাহলে কিন্তু সাবজেক্ট পাবেই, মানে অর্থাৎ সপ্তম মেরিট হোক অষ্টম মেরিট হোক, আসন খালি থাকলে কিন্তু রাখবে। যেহেতু ভর্তি কার্যক্রম এখনো কমপ্লিট করা নাই, যে কোনো ভর্তি কার্যক্রম ক্লোজ এরকম যদি কোনো ইনস্ট্রাকশন দেয় তাহলে সেক্ষেত্রে আর মেরিট দিবে না, না হয় কিন্তু আমাদের মেরিট দিবেই, অর্থাৎ সাবজেক্ট পাবে আসন খালি হলে। তো এখন আমরা দেখি ষষ্ঠ মেরিটে আমাদের ভর্তির তারিখ, এবং যদি পঞ্চম মাইগ্রেশনও যদি কারো সাবজেক্ট পরিবর্তন হয় তো সেক্ষেত্রে তো কোনো আর সমস্যা নেই, তারা ইউনিভার্সিটিতে আছে। এরপরে কোটার পঞ্চম মেরিট, এটা তো ষষ্ঠ মেরিট কিন্তু কোটাদের পঞ্চম মেরিট চলতেছে এটা। এই পঞ্চম মেরিটে যারা সাবজেক্ট পাইছে তাদেরও সেম ভর্তি তারিখ হলো 21 থেকে 22 জুলাই, অর্থাৎ আগামীকাল এবং তারপর দিন 21 এবং 22, এই দুই দিনের ভিতরে কিন্তু আমাদের ভর্তি কনফার্ম করতে হবে। ষষ্ঠ মেরিটে যাদের সাবজেক্ট পেয়েছে তাদের কিন্তু ভর্তি কমপ্লিট করতে হবে। যদি 21-22 তারিখে না কমপ্লিট করে তাহলে সেক্ষেত্রে আবারও আসন খালি হবে এবং সেগুলো খালি আসন হিসেবে বিবেচিত হবে। তারপরে আমাদের এই ষষ্ঠ মেরিটে ভর্তি হইতে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে? আমাদের ডকুমেন্ট লাগবে অ্যাডমিট কপির, পরীক্ষার হলে যে অ্যাডমিট কপিটা ছিল মেইন কপি একদম পরীক্ষকের স্বাক্ষর সহ ও অ্যাডমিট কপি, সাথে একটা ফটোকপি, আর আমাদের এসিসি এবং এসিসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট যেটা মেইন কপি, নম্বরপত্র মেইন কপি যেটা সেটা অবশ্যই লাগবে। এরপর আমাদের ছবি লাগবে, পাসপোর্ট সাইজের 4 কপি ছবি লাগবে। এরপরে কোটা যাদের ভর্তি কোটাতে তাদের ক্ষেত্রে হলো কোটার যে সনদটা মূল সার্টিফিকেট যেটা সেই ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে। এবার আমরা আসি মাইগ্রেশন। এতদিন তো মাইগ্রেশন হলেই আবার গিয়ে ওখানে কনফার্ম করা লাগতো, এখন যেহেতু সবাই ইউনিভার্সিটিতে আছে সো মাইগ্রেশন হলে তো তারা নিজেরাই ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্টে গিয়ে তাদের ডকুমেন্ট জমা দিতে পারতেছে, সো তাদের এটা নিয়ে আর ঝামেলা নাই, সবাই যেহেতু ওখানে আছে। আর যারা অন্য দূরে কোথাও আছে তাদের ক্ষেত্রে ডিপার্টমেন্টে যোগাযোগ করে দেখবেন যে অবশ্যই আপনি ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন যে আমার মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, এখন কি আমার কিছু করা লাগবে কিনা। কারণ যেহেতু ডেট একই 21 থেকে 22 জুলাই, অবশ্যই আপনি ফোনে কনফার্ম করবেন, যেহেতু ভর্তি হয়ে আছেন এখন তার টেনশন নেই, সো ফোনে কনফার্ম করলে হয়ে যাবে। এরপর আমাদের ষষ্ঠ মেরিটটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি। ষষ্ঠ মেরিটে আমাদের এই ইউনিটে কিন্তু গণবিজ্ঞপ্তিতে ডাকা হয়েছিল 900, কিন্তু পঞ্চম মেরিটে আমাদের 736 পর্যন্ত সাবজেক্ট পাইছে, এবং ষষ্ঠ মেরিটে কিন্তু অনেক দূরে গেছে, 775 পর্যন্ত সাবজেক্ট পাইছে। আর আমরা জানি এই ইউনিটে কিন্তু আমাদের এই যে পঞ্চম মেরিটের কোটার একটা রেজাল্ট দেওয়া হয়েছে, সে কোটাতে একজন সাবজেক্ট পেয়েছে, সে হলো অনুপ সাকমা, সম্ভবত পার্বত্য চট্টগ্রামের ওই কোটাতে পাইছে তারা। তো এই ক্ষেত্রে সে সাবজেক্ট পাইছে পরিসংখ্যান, তার মেরিট ছিল এই ইউনিটে 6109, তার মেরিট 6109 তম। এরপর আমাদের বি ইউনিটে বিজ্ঞানের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তিতে 250 পর্যন্ত রাখা হয়েছে, পঞ্চম মেরিটে 172, আর ষষ্ঠ মেরিটে 100, এখন 179 পর্যন্ত গেছে। আর মানবিকের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তিতে 650, পঞ্চম মেরিটে ছিল 473, এখন 487-তে গেছে। বাণিজ্যতে গণবিজ্ঞপ্তিতে রাখা হয়েছে 150, পঞ্চম মেরিটে সাবজেক্ট পাইছে 102, ষষ্ঠ মেরিটে সাবজেক্ট পাইছে 106তম পর্যন্ত। এরপর আমাদের সি ইউনিটে বিজ্ঞানে আমাদের গণবিজ্ঞপ্তিতে সি ইউনিটে 100 পর্যন্ত রাখা হয়েছে, আমাদের পঞ্চম মেরিটে সাবজেক্ট পাইছে 58, ষষ্ঠ মেরিটে সাবজেক্ট পাইছে আমাদের 61তম পর্যন্ত। এরপর আমাদের বাণিজ্য গণবিজ্ঞপ্তিতে আমাদের 400 মোট 400 জন রাখা হয়েছে, পঞ্চম মেরিটে সাবজেক্ট পাইছে 397 পর্যন্ত, এবং ষষ্ঠ মেরিটে 407 পর্যন্ত গেছে। একটা মাত্র আমাদের ইউনিট, সেটা হলো সি ইউনিটে বাণিজ্য শাখা, শুধুমাত্র বাণিজ্য বিভাগ ছাড়া আর কোনো বিভাগে কিন্তু এখন পর্যন্ত গণবিজ্ঞপ্তির কাছাকাছি যেতে পারে নাই, তবে আসন খালি সাপেক্ষে আরো অনেকে কিন্তু সাবজেক্ট পাবে। তো আমাদের বাণিজ্য ক্ষেত্রে দেখলাম যে গণবিজ্ঞপ্তিতে 400 রাখছে, 400 ক্রস করে সেটা
407 পর্যন্ত গেছে, ষষ্ঠ মেরিটে 407 যারা তারাও সাবজেক্ট পেয়েছে। আর মানবিকের ক্ষেত্রে তো আমরা আগেই জানি যে আমাদের এখন পর্যন্ত মানবিকে কেউ ভর্তি ক্যান্সেল করা নাই, যার কারণে মানবিকের সাবজেক্ট আগে যারা পাইছে তাদেরই আছে, এখন পর্যন্ত কেউ ক্যান্সেল করা নাই, এই জন্য এখানে মেরিটে কোনো কিছু নাই। তো আমাদের আবার বলতেছি যেটা, সেটা হলো সত্য মেরিট, অর্থাৎ যদি আসন খালি হয় এবং কেউ যদি ভর্তি বাতিল করে, তাহলে সেক্ষেত্রে মেরিট দিক বা নর্মালি ইয়ে দিয়ে দিক, অবশ্যই আপনি সাবজেক্ট পাবেন যদি আসন খালি থাকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ও আরেকটা কথা বলা হয়নি, সেটা হলো ভর্তি ফিটা, ভর্তি ফি কিন্তু 14,000 লেখা থাকলেও দিন উন্নয়নের অফিস, তারপরে বিভাগ উন্নয়নের অফিস সহ টাকা কিন্তু অনেক, 18, 22, 20 এক এক ইয়েতে এক একটা, ওই অনুযায়ী অ্যামাউন্টটা সাথে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।